আচার খেলে যা আনন্দ পাই আমি আর কিছু খেলে পাই না। এতদিন যত আচার বানিয়েছি এটা সবচেয়ে সেরা, কারণ এর মধ্যে আমি গুপ্ত জিনিস মেশাইছি। এই আসলা, এই যা যা এখান দিয়ে, যা যা যা। তবে রে এই আসলা, যদি আবার এখানে দেখেছি তাহলে আমি তোরে পড়ে যাবে রে। খুব জোর বাইসা গেছি। যদি আমার আচারের কিছু হয়ে যেত তাহলে আমি 1 মিনিট, আমার এই আচার রাখার জন্য ভালো জায়গা একটা খুঁজতে হইবে। কোথায় রাখা যায় এত ভালো আচার? 1 2 3 4 5, 5টা আচার। এবার ওই আরশোলা শত চেষ্টা করে ওই আচার খুঁজে পাবে না। আরে আমার মাথায় কি বুদ্ধি, আমি গর্ব করতেছি না, এটাই সত্যি কথা। আরে বাহ, রোদে তো বেশ ভালোই লাগছে। খুঁজে পেয়েছে, তাই এটা আমার। খুব ভালো খেতে। পরের বার যখন নিজের রাজার কাছ থেকে কিছু চুরি করবি তখন আজকের দিনের কথাটা মনে রাখিস। চল ছোটু। আচ্ছা মহারাজ। রে পোকাটা গেল কোথায়? মনে হচ্ছে সবাই শীতের প্রস্তুতি নিচ্ছে। ইঁদুর তুই তৈরি হ। এটা আবার কি? এই রে, এটা তো কেষ্টার। দেখি তো কিসে ধাক্কা খেলাম। আরে এটা আবার কি? কি বিচ্ছিরি গন্ধ। এই রে আমার মুলো। আমার মূলটাকেও নষ্ট করে দিল। ঠিক আছে, এটাকে আমি নষ্ট হতে দেব না। এটা তো দারুণ খেতে। খুব খারাপ দাদা, পটলা সব নিয়ে চলে গেল। চুপ করবি, আমায় খুঁজতে সাহায্য কর তুই। দাদা হ্যাঁ ভাই, এদিকে আয়। কি ভারী রে বাবা। কি এর নিচে রাখলে এগুলো খেতে আরো টেস্টি হয়? আমি তো ব্যাপারে জানতামই না রে। এটা সত্যি? আমি একটু চেকে দেখে নিয়ে আগে। তোর কেমন লাগলো? খুব টক খেতে দাদা, আমি খেতে পারবো না। আমি একটু খেয়ে দেখি তো। এ তো বাঁধাকপির আচার রে, এটা খারাপ নয়। সত্যি বলছিস? আমাকে আরেকটু চেকে দেখতে দে। খুব ভালো লাগে। আচ্ছা তুই একটা কথা বলতো, এগুলো তুই কোথায় পেলি? যদি এগুলো তোর না হয় তাহলে আমরা কি করে খাই বলতো? এটা আমি কেষ্টার বাড়ির সামনে থেকে পেয়েছি, ও এটাকে ফেলে দিয়েছিল। সত্যি? জানি না, আমার কেমন সন্দেহ হচ্ছে রে। ইঁদুর, এগুলো ওখানেই রেখে দে। ভেবে দেখ, পাগলা, এগুলো যদি তোর মধু হতো। এই ইঁদুর পাগলা, দাঁড়া, কোথায় গেলি? 1 2 3 4, 1 2 3। আমার একটা আচারকে চুরি করে নিয়েছে। যে আমার আশা চুরি করে নিয়েছে তারে আমি জীবনে ছাড়ুম না, তারে শাস্তি দেবই দেব। তোদেরকে এগুলো দেব না, এই সবটা আমার। আচারের বদলে আমি তোকে কিছু সুস্বাদু পোকা দেবো। দে না ওই আচার আমাকে। সব
কি হয়েছে? তেষ্টা পেয়েছে, চল। আমার মাথা ঘুরছে। দাদা এই দাদা দাদা ওঠে না দাদা দাদা আরে বাপরে! দাদা আরে পাগলা, তোর ঠোঁটটা এরকম অদ্ভুত লাগছে কেন রে? আচালে নুন বেশি ছিল। ও, এটা তো হওয়ারই ছিল, যেভাবে তোরা খাচ্ছিলি সব, বিশেষ করে অন্যের খাবার চুরি করে। আচ্ছা, তাহলে কি এবার তোর মনে হয় এগুলো কেসটাকে ফিরিয়ে দেওয়া উচিত? আমি এই কথায় তোর সাথে সহমত দাদা। দারুণ বুদ্ধি খাটাইছি, এইবার আর কেউ আচার চুরি করবে না। পাগলা, সব ঠিক আছে। দাদা এদিকে দেখ। ঠিক আছে, তাহলে এবার পুঁতে দে। ঠিক আছে। এ তো কেসটার প্ল্যান। আস্তে আস্তে কথা বল, না হলেও শুনতে পেয়ে যাবে। হদল কতকত খারাই যা। দাদা কিছু কর না। না 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 না, তোর পায়ে কি গন্ধ রে? এটা আমার পা থেকে তুই চালিয়ে দে দাদা। পাগলা, আস্তে কথা বল। এই দড়িটাই হলো যত নষ্টের গোলা দাদা। পাগলা, করছিস তুই? এই দড়িটার জন্য আমার পা পিছলে গেছিল, এটা আমি ছিঁড়ে ফেলে দেবো। কি জানি হলো, কেউ কি দড়ি ধরে টান মারলো? এই দড়িটা বাইরে বেরোচ্ছে না কেন? ওরে বাবারে, কি জোরে জোরে টানতাছে। তবে রে, আমার বন্দুক কই? এই যে, তবে রে, আমি ঠিক ধরেছি, তোদের দুজনেরই এই কাজ। আরে না, মানে আমার আসার, আমার আসার। তবে রে, দাঁড়া, দয়া করে আমার কথা মন দিয়ে শোন। আমি খুবই লজ্জিত যে তোর আচার আমরা খেয়েছি, তবে এর বদলে আমরা তোকে আচার দিয়ে দেবো রে আবার। এর জন্য দোষী আমি, আমাদের ক্ষমা করে দে না কেতা। তোরা ক্ষমা চাইছিস? সারা মাস লেগে গেছে আমার এই আচার বানাতে, তোরা এক মুহূর্তে ভেঙে দিয়েছিস সেই সব। হ্যাঁ, পালা পালা, কত দূর পালাবি? পালা, পালালেই ভালো। আমার আচার। দাদা, আমাদের লোকে আচার তৈরি করে দেওয়া উচিত দাদা। মনে হয় শীতের জন্য এইটুকুই আছে ওর কাছে, বুঝলি তুই? ঠিক আছে, ভালো বলেছিস রে তুই। চল এবার বাড়িতে যাই, গিয়ে আচার বানাই। আর মাত্র 4টেই বাকি। আমারই অল্প অল্প করে খেতে হবে, না হলে শেষ হয়ে যাবে। ও, 1 2 3 4 5। ও, আরে এটা তো ভেঙে গেছিল। ও, কিন্তু খালি পাত্রের কি দাম? ভেতরে তো কোনো আচারই নাই। এই সব কি ফল? মনে হচ্ছে কেউ ফলের আচার বানাইছে। এতটাও খারাপ খেতে নয়। আমার নাম কেষ্টা, আমি ফলের আচার কেন খেতে যাব? তাছাড়া এটা খেতে অতটা কিন্তু খারাপ নয়। বাবলু ডাবলু ভালোই বানাইছে। জীবনে একটা কাজ বাবলু ডাবলু ভালোই করছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমরা এক রাতে আচার বানিয়ে ফেললাম। হ্যাঁ, তো আবার দুর্ভাগ্য আমাদের যে আমরা সব ফলতে দিয়ে দিয়েছি দাদা। হ্যাঁ, শীত আসতে চলেছে, আমাদের আরো খাবার রাখতে হবে। সেটা তুই আমার উপর ছেড়ে দে। এই, মনে হচ্ছে তোকে পাহাড়ের নিচে ফেলে দি।
ওরে বাবা রে, কি ঠান্ডা রে! ও আরে তাড়াতাড়ি গাছ কাট রে! ওরে ওরে বাবা রে, তাড়াতাড়ি! আমার স্যার নিশ্চয়ই সমুদ্রের ধারে কোনো গরম জায়গায় রোদ পোহাচ্ছেন। এটা চলতে পারে না। যাই, আমি বাসায় ফিরে যাই আর আমার জন্য গরম গরম কোনো খাবার তৈরি করি। এই খাবারটা তো খুবই ভালো বানাইছি। একটা কথা বলতে হবে, আমি কিন্তু যখনই খাবার বানাই খুবই ভালো ভালো খাবার বানাই। এইবার থেকে আমি নতুন নতুন অনেক খাবারই বানাবো। কি সুন্দর গন্ধ! মিয়াও এই নে, তোর জন্য একটু আছে। মিয়াও মিয়াও হ্যাঁ, খেয়ে নে। হ্যাঁ, আমার ছাড়া যে তোর কি গতি হবে। এই মারছে, স্যার হয়তো টের পেয়ে গেছে আমি কাজ করছি না, বাসায় এসে খাবার বানাচ্ছি। ও আশা করে যে আমি এটা খাবো। মিয়াও হ্যাঁ, কে কইতাছেন? হ্যালো কেষ্টা। মা গো, তুমি? হ্যালো, আমি ভুল নাম্বারে ফোন করলাম। না মা, তোমার কেষ্টা কইতাছি। ও কেষ্টা, তুই কেমন আছিস? ভালো হ্যাঁ মা, আছিস? ঠিকই আছি, কাজও ঠিকঠাকই চলছে। জানো মা, আমি আজকে একটা দারুণ খাবার বানাইছি, তুমি খেলে তুমিও চমকে যেতে। আমি তো অনেকটা খাবার খেয়ে নিয়েছি, জীবনে এত খাবার খাই না। মাগো, আমি খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব, দেখে নিও। মাগো, আমার জন্য তোমার গর্ব হয়, তাই না মা? মাগো, তোমাদের কথা খুব মনে হচ্ছে। তুমি আর বাবা ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালোই আছি, আমাদের নিয়ে চিন্তা করিস না। কেষ্টা, আমি জানি তুই ভালো কাজ করতে আসিস। সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস, সময় মতো খাবার দাবার খাইয়া লইস যেন। ঠিক আছে, তুমি যেমন কইতাছো তেমনই হইবে। আমি ভুলে যাবার আগে তোর বাবা আর আমি একটা উপহার পাঠাইছি তোর জন্য। তোর পছন্দের ও, সত্যি খাবার তাই? আছে ওতে। এত আরে দারুণ খবর, মা! পোস্ট অফিসে গিয়ে ওটা নিয়ে চলে আয়। ঠিক আছে কেষ্টা, ও, আমি এখন রাখি, আমার কিছু কাজ আছে। এখন ঠিক আছে, রাখি, রাখতাছি। হ্যাঁ? আই লাভ ইউ মা। শুনলি, মা ভালো ভালো খাবার পাঠাবে। মিয়াও মায়ের হাতের রান্না। আমি তখন থেকে ভাবতাছি এর মধ্যে কি থাকতে পারে, একবার দেখতে তো দে। ভালো ভালো গন্ধ বেরোইতাছে। না না, রাস্তায় না, বাসায় গিয়ে একবারে খুলবো। মনে হচ্ছে মা মাছ পাঠাইছে। আহ? এই, ওই, এই, কোথায় যাচ্ছিস? এই, আমার মা আমার জন্য পাঠাইছে, তোর জন্য নয়। এই। আরে রেল লাইনের ওপর থেকে সরে যা রে, ট্রেন আইতাছে, ট্রেন! আরে ট্রেন আইতাছে, সরে যা, অ্যাক্সিডেন্ট হইবে। আয় আয় আয়, বাক্সটা নিয়ে তাড়াতাড়ি আয় আমার কাছে, আয়। কিছুক্ষণের মধ্যে এখান থেকে একটা ট্রেন যাবে। নিজের জিনিস আর এই বিড়ালটাকে সরাও লাইনের ওপর থেকে। দেখেন স্যার, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ব্যাপারটা হয়েছে কি, আরে না, ও যা করছে করুক, তুমি যাবে না। ট্রেন লাইনের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। এই দেখ তুই কি করছিস, মা আমার জন্য পাঠাইছিল ওই খাবার, তুই 12টা বাজাই দিলি। পাগল হয়ে গেছিস তুই। আমি ওই খাবারটা একা খেতাম, আমি তোরেও দিতাম, কিন্তু তুই এত লোভী হয়ে গেছিস। না তুই পেলি খেতে, না আমি পেলাম। যা। দাদা, তুই জানিস আজ আমার খুব ভালো লাগছে। দেখে নিস, আজ আমরা অনেকটা মধু পাবো। কি আরে বাপরে, আমার মধুর হালি। কি আছে কি এর মধ্যে? এটা কার নে? কি এই সমস্ত নোংরা জিনিস বন্ধ করতে হবে রে। আলিবাত, এটা তো মধু রাখার কাজে লাগবে। এই দাদা, এটা আমি নিচ্ছি। একদমই না, এটা মনে হচ্ছে কেষ্টার কোনো চাল হতে পারে। তারপরে আবার নোংরা, জানি না এটা কোন কাজে ব্যবহার করবে ও। কিন্তু দাদা, এর ভেতরে ভালো কিছু হতে থাকতে পারে। কি বলিস? ছাড় না এটাকে। তুই এটাকে নিয়ে যাবি না, এটা খুব বিপজ্জনক হতে পারে, বুঝলি? তুই এটা দিয়ে দে আমাকে। ভালো কথা বলছি, এখনই দিয়ে দে। এ বলছি, এই এ বলছি, কিরে আমার কথা শোন। আরে কোথায় কোথায় যে খুশি, কোথায় গেল? মিয়াও
যা, তোর জন্য এই সমস্ত কিছু হয়েছে। হ্যাঁ, আমি এদিকে খুঁজতাছি, তুই ওই দিকে খোঁজ, আর বাক্সটা পাইলে তুই আমারে জানাবি, ঠিক আছে? মিয়াও মিয়াও। এই যা যা, লোভী বিড়াল একখানা। ছি, ও শুধুমাত্র নিজের বিষয়েই ভাবে, আমার বিষয়ে ভাবেই না। হ্যাঁ হ্যাঁ মিয়াও। ও, আচ্ছা, পাগলা, বারবার বলছি ওটা দিয়ে দে আমাকে। এই, দে না, না আমি দে বলছি আমাকে। পেয়ে গেছি। দে। আমি এটা আরে ওর একদম মধ্যে দেবো না, নোংরা ছেড়ে জিনিস দেবো, রয়েছে, আমি বারবার বলছি। এটা নিশ্চয়ই কেষ্টার উপহার। এটা নিয়ে যাস না রে তুই, আমার কথা শোন রে পাগলা, এটা খুব নোংরা। ঠিক আছে, তাহলে আমি একবার দেখবো। যদি তুই চাস তাহলে তুইও দেখ, তাই না? দেখ। বদমাস কেষ্টা। শোন, এই কাজটা তুই ভালোই করছিস। মিয়াও। এই হদল কতকত ভাল্লুক, আমার খাবার আমার ফেরত দে। এটা তোর, এটা তোকে দেবো না। আমারে জিভ ভেঙানো, তাহলে সামলাই। ভালোই ভালোই দিয়ে দে, না হলে কিন্তু অদল কতকত, তোদের ছাড়ুম না আমি। মিয়াও। এটা তো ডাবলুর। আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাইতে পারবে না। ওইটা আমার মা পাঠাইছে, ফেরত দে। আমার খাবার চুরি করে তোদের লজ্জা করে না? আমি কিন্তু শেষবার করে দিচ্ছি, ফেরত দে। পাগলা, ওটা দিয়ে দে কেষ্টাকে। একদম না, এর ভেতরে ভালো কিছু তো থাকতে পারে। এটা সত্যি পাগলা, দাঁড়া। যদি এর মধ্যে ভালো কিছুও থাকতো তাহলে আমাদের নেওয়াটা ঠিক হতো না। দাদা তুই চিন্তা করিস না, আমরা একবার দেখবো, শুধু মনের শান্তির জন্য, ঠিক আছে? হ্যাঁ, তোকে বুঝিয়ে কোনো লাভ হবে না। যাক, কথা শুনেছিস, আজকে কথা না শুনলে তোদের বিপদ হতো। আব্দু, ওইটা আমারে ফেরত দে। ভালোই ভালোই দিয়ে দে, নাহলে তোদের দুজনের শেষ। ওটাকে দিয়ে দে বলছি। আমি জানি সেটা। আরে এটা কি করতাছিস? হ্যাঁ, আরে ওইটা কি তোদের ঢাল নাকি? মিয়াও মিয়াও মিয়াও। এই ডাবলু, এই দেখ আমার কাছে কি আছে। ওই মধুর হাঁড়িটা আমার। ঠিক আছে, তাইলে এক হাতে দে আর এক হাতে নে। আমাকে আমার মধুর হাঁড়ি ফেরত দিয়ে দে। মিয়াও 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 মিয়াও। টাকলু কেত্তা, তুই আমাকে আমার হাঁড়ি ফেরত দে, আমি তোকে তোরটা দিয়ে দেবো। এই ডাবলু, তুই কি বোকা রে? না, তুই তো করতে পারিস না, টাকলু কেত্তা। পাগলা, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি দাদা, চল ওটাকে ধরে গিয়ে। বদমাস কেষ্টা, দাঁড়া বলছি। আমারে ধরতে পারে ওটা না। দিয়ে দে। গেল রে। আমার মধুর হাঁড়ি বেঁচে গেছে। তোর হাড়ি তো ভেঙে গেল। আমার খাবার। বাবা কেষ্টা, আমি সেই তরকারি রান্না করছি যা তুই খাইতে খুব ভালোবাসিস। এইটা খাইলে তুই তোর বাবার মতন শক্তিশালী হয়ে যাইবি। এত কিছু করলি শুধু এইগুলোর জন্য? হ্যাঁ, আমার মনে হয় আমি ওকে ফেরত দিতে পারবো দাদা, টাকলুটাকে। এই নে। হয়ে গেছে, চলে আয়। আরে বাহ, এত ভালো তরকারি তুই জীবনেও খাস নাই, কারণ এইটা আমার মায়ের হাতের রান্না।